কৃষ্ণ। ভগবানের কথায় ভক্ত সবসময় বিশ্বাস করেন এবং তার কথায় বিশ্বাস করেন বলেই সে বিভিন্ন কঠিন পরিস্থিতিতেও সে চলে। কিন্তু এমন এক ভক্ত ছিলেন যিনি ভগবানের চরণে অগাধ ভক্তি করতেন এবং ভগবানের কথা বিশ্বাস করে জীবনে প্রচণ্ড কষ্টেও তিনি চলতেন। কিন্তু একদিন এমন হলো যে তার মনে হলো যেন ভগবান ভুল কথা বলেছেন। এরকম আমাদের প্রায়শই মনে হয়। যখন সুকঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়েও আমরা ভগবানের সাড়া পাই না, তখন কিন্তু আমাদের প্রত্যেকের মনে হৃদয়ে মনে হয় যে সত্যিই কি ভগবান আমার কথা শুনতে পাচ্ছে না, বা আমি ভগবানেরকে এত ডাকছি তাও কি শুনতে পাচ্ছেন না। তাই সেই ভক্তেরও মনে হলো ভগবান যা বলেছেন গীতায় তা বুঝি ভুল বলেছেন। তাই সে কি করলো, ভগবানের সেই কথাটিকে দাগ দিয়ে কেটে দিল। ভগবান যে বলেছেন গীতায় যে আমি অনন্য চিত্তে যে ভক্ত আমায় ডাকে তার সমস্ত ভার আমি বহন করি। ভগবান যে নবম অধ্যায়ে 22 নম্বর শ্লোকে বলেছেন যে অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেম বাহামা। যে অনন্য চিত্তে অন্য কারো কাছে না গিয়ে শুধু আমার ভরসায় থাকে যে আমি তাকে সর্ব অবস্থায় রক্ষা করব, আমি যেন তার পাশে থাকি, তারকে ভগবান রক্ষা করবেন এবং তার যা কিছু লাগবে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি তিনি করে দেবেন এবং প্রাপ্ত বস্তুর রক্ষাও তিনি করে দেবেন। সর্বসময় সেই ভক্তের কাছে থাকবেন। এই যে জগৎসেম বাহাম মাহাম, এই কথাটি সেই ভক্ত লাল কালি দিয়ে কেটে দিয়েছিলেন। সেই ভক্তের নাম ছিল অর্জুন মিশ্র। আমরা অনেকেই তার কথা শুনেছি। তিনি ভিক্ষা করে তার সংসার নির্বাহ করতেন। তার পত্নী অত্যন্ত ধর্মবতী এবং তিনি প্রতিদিন গীতা পাঠ করতেন এবং গীতা পাঠ করে সকালবেলায় স্নান আদি করে বাহ্যকৃত্য করে পবিত্র হয়ে গীতা পাঠ করে তারপরে ভিক্ষায় বেরোতেন এবং ভিক্ষায় যা পেতেন তাই নিয়ে এসে তার সংসারে অতি কষ্টে একবেলা ভালো খাওয়ার জুটত। তাও ভালো নয়, অনেক দিন পেতেন না। এরকমভাবে তিনি কোনোভাবে সংসার করতে করতে একদিন তিনি কোনো ভিক্ষাই পেলেন না। সেদিন পুরো জল খেয়ে কাটিয়ে দিলেন সবাই। দ্বিতীয় দিন আবার গেলেন, আবার কোনো ভিক্ষা, সব ভিক্ষার দ্বার বন্ধ, কেউ অসুস্থ, কেউ বাড়ি মৃত, কোথাও। আর আগেকার দিনের বেশি বাড়ি ভিক্ষা যাওয়ার রীতি ছিল না। 12টার মধ্যে যত বাড়ি যেতে পারবে, তাও আবার ব্রাহ্মণদের নিয়ম ছিল যে তারা 5 বাড়ি মাত্র ভিক্ষায় যেতেন। যদি সেই জুটলো তো জুটলো, না জুটলো তো ওইভাবে অনাহারে কাটিয়ে দিতেন। তো এরম 3 দিন হয়ে গেল, কোনো ভিক্ষা, কোনো অন্ন নেই, বাড়িতে তো কোনো সংগ্রহ নেই। সেই যা আসে তাই একবেলা আধ পেটা খেয়ে থাকতে হয়, কিন্তু কোনো সংগ্রহ নেই, সে পাচ্ছে না। এবার 3 দিন পরে যখন গীতা পড়তে সে আবার বসেছে, তার আচরণ সব ঠিক আছে, জল খেয়েই দিন কাটিয়ে দিচ্ছেন দুজনেই স্বামী স্ত্রী ভগবানের ইচ্ছা ভেবে। যে তৃতীয় দিন যখন আবার পড়তে বসলেন, তখন তিনি এরকম নবম অধ্যায়েরই এই শ্লোকগুলি পাঠ করছিলেন এবং তখন তিনি এই যোগক্ষেম বাহাম মাহাম কথাটা লাল কালি দিয়ে কেটে দিলেন। তিনি অন্তরে দুঃখ হলো যে না, ভগবান তো ভুলই বলেছেন যে তাকে অনন্য চিত্তে ভজে, আমি তো ভগবান ছাড়া, কৃষ্ণ ছাড়া কাউকে বুঝি না, তবে তিনি তো দেখতেই পাচ্ছেন না আমার কষ্ট। এই বলে অভিমানে তিনি কেটে দিয়ে তিনি চলে গেলেন, ভিক্ষায় গেলেন। কিন্তু পত্নী এদিকে সংসারের কাজ করছেন। ইতিমধ্যে 2 ছোট বালক, একজনের বুকের ভেতরে রক্ত পড়ছে কাটা ঝরঝর করে। সেই 2 বালক বিভিন্ন বাঁক, কাঁধে বাঁক নিয়ে, তার মধ্যে 2 দিকে আগে ছিল বাঁশের বাঁক, তাই 2 দিকে বিভিন্ন খাবার, শুকনো খাবার, এমনি অন্ন তন্ডুল আদি সমস্ত খই
সমস্ত খাবার, বিভিন্ন বাতাসা থেকে আরম্ভ করে সমস্ত খাবার নিয়ে উপস্থিত। বলছেন, অর্জুন মিশ্র বাড়ি আছো? এত মিষ্টি গলা শুনে অর্জুন মিশ্রের স্ত্রী যখন বাইরে এসে বলছে, ছোটো ছোটো দুটো বালক, একজন হচ্ছে শ্যামল মতো, একজন ফর্সা, কিন্তু ভগবানের এমন মায়া, ভগবানকে দেখেও তো চেনা যায় না, না? তাই বলছে যে, কি হয়েছে বাবা, তোমরা কিছু বলছো? তোমার পেটে কে কেটে দিল? এরকম তুমি ঘর্মাক্ত হয়ে গেছো, এত পরিশ্রম কোথায় দেখেছো? বলছে, ওই তো অর্জুন মিশ্র আমি পাঠালো, বললো এই আজকে অনেক ভিক্ষা পেয়েছি, তাই জন্য আমি আর যেতে পারছি না, তোমরা একটু দিয়ে আসবে, সাহায্য করবে, তাই আমরা দুই ভাই এলাম, আমাদের এই তো এদিকেই বাড়ি। বলে, ও তুমি এইগুলো রেখে দাও না। বলে, তখন বলে, বাবা তোমার অমন করে পেটে কেটেছে কে? বলছে, ওই তো অর্জুন মিশ্রই আমাকে মেরেছে। বলছি, স্বামী কখনো কাউকে মারতে পারে আর এমন নিষ্ঠুরভাবে এইটুকু ছোট্ট বালককে? তা তো তিনি বিশ্বাসও করতে পারছে না। বলে, বাবা তুমি দাঁড়াও, হ্যাঁ এত রক্ত পড়ছে, আমি দাঁড়াও, তোমার আর এত ঘামছো, তোমাদের জন্য একটু জল নিয়ে আনি। বলে যেই ভেতরে গেছেন জল এনে, যেই এসছেন ফিরে, তার ঘাম মোছার জন্য গামছা, জল সবাই নিয়ে, তখনই দেখছেন যে কেউই নেই, শুধু খাবারগুলো পড়ে রয়েছে বারান্দায়, সমস্ত খাবার প্রচুর। তিনি তো তখনই হাই করে মাথায় হাত দিয়ে বসে বলছে, এক সেকেন্ডে কোথায় চলে গেল? তখনই মানে তার বুদ্ধি এসে যে এ তো কেউ না কিছু, কিন্তু স্ত্রী কিন্তু জানতেন না যে অর্জুন মিশ্র ওরকম গীতায় কেটে দিয়ে গেছেন, তাই তিনি চুপ করে বসে আছেন। তারপরে যখন অর্জুন মিশ্র ফিরে এসেছে কিছুক্ষণ পরেই, দেখছি যে কি অবস্থা, বাড়ির বারান্দায় ঢুকতেই দেখছি এত খাবার, এত শাড়ি, কি দিয়ে গেল? তখন জিজ্ঞেস করতেই পত্নী বলছেন, আহো, তুমি কি কাউকে মেরেছো? এরকম নিষ্ঠুরভাবে তুমি মারতে পারো কাউকে, আমি তো জানি না। তখন অর্জুন মিশ্র বললেন, আমি মেরেছি কাকে? আর কেই বা এত সব খাবার দিয়ে গেল? কোনো উৎসব আদি কারো হয়েছে নাকি? তখন যখন পত্নীর কাছে এরকম শুনলেন যে দুটো বালক ছোট ছোট এসেছিল আর পেটে একটা বালকের কাটা, তখন হায় হায় করে দিলেন, অহো প্রভু আমায় ক্ষমা করো, আমি কি অপরাধ করেছি? আমি গীতায় তোমার কথা ভুল প্রমাণিত করার জন্য লাল কালি দিয়ে কেটে দিচ্ছি, তাই তোমার দেহে সেটা দাগ পড়েছে। বলে তিনি হায় হায় করে বসে পড়লেন এবং তিনি তাড়াতাড়ি গীতা খুললেন, গীতা ধরে কাঁদতে লাগলেন, হে প্রভু আমি ভুল করেছি, আমার এই প্রায়শ্চিত্ত কী হবে? আমি কিভাবে তোমার কষ্ট নিবারণ করব? তখনই ওই কাদার জল যেই পড়েছে সেই গীতায়, দেখা যাচ্ছে সেই গীতার দাগ আর নেই, পেনের দাগ অথচ নেই, কালির দাগ অথচ নেই, কোনো দাগ নেই। প্রায়শ্চিত্তে অপরাধ ক্ষমা হয়ে যায় ভগবান। সেই দিন থেকে ভগবানের প্রতি আরও গাঢ় নিষ্ঠভাবে ভক্তি করতে লাগলেন, আর বললেন, না এই সংসারে আর থাকবো না, চলো আমরা পথে নেমে যাই। সংসার করে দুর্বুদ্ধি গ্রাস করেছিলাম, এইবার দুজনে মিলে চলো পথে নেমে যাই। পথে ঘুরে ঘুরে ভজন করে করে ভগবানের ভক্তি করতে লাগলেন। তাই গীতায় যে বলেছেন যে জগৎসীমা বহাম মহাম, যোগ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর রক্ষা আমিই করে দিই, কিন্তু কাদের? সবাইকে। সবাই বলে যে কই আমাকে সাহায্য করছে না। আরে তুমি ডাকছো কতক্ষণ? অনন্য, প্রথমের কথাটা জানতে হবে, অনন্য চিন্তয়ন্ত মাং যে জানা পর্যুপাস, যে আর কারো কাছে পৃথিবীর কোনো মানুষের অপেক্ষা রাখে না, কিন্তু কোনো পাত্রের অপেক্ষা, কোনো পাত্র মিত্রের অপেক্ষা রাখে না, কোনো দেবতার অপেক্ষা রাখে না, যে আর কারো কাছে যায় না, শুধু কেবল কৃষ্ণকে ডাকে, তাকেই কিন্তু তিনি সহায়তা করেন, অন্য কাউকে কিন্তু নয়। দ্রৌপদীকে তখনই ভগবান সহায়তা করেছিলেন যখন তিনি কেবল কৃষ্ণকে ডেকেছিলেন, স্বামী না, পুত্র না, কোনো মহাজন না, কোনো গুরুজন না, কাউকে, সবাইকে ভুলে গিয়ে মন শুধু কেবল কৃষ্ণ, যখন কৃষ্ণই স্মরণ যখন আমাদের হয়, তখনই কিন্তু তিনি এগিয়ে আসেন দুঃখে, বিপদে, আনন্দে। তার আগে তিনি এক পাও এগোন না। হরি বল, হরে কৃষ্ণ।